আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিদায় বেলায় ক্ষমতা হস্তান্তর নিয়েও নাটক, ভয়ানক সব পরিকল্পনা চূড়ান্ত। জানিয়ে দিব আজহারীর প্রশ্ন, পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, ঢাকার দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ বললেন সেনাবাহিনী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বিদায় বেলায় ক্ষমতা হস্তান্তর নিয়েও নাটক, ভয়ানক সব পরিকল্পনা চূড়ান্ত। বাংলাদেশে ভোট আগামী 12 ফেব্রুয়ারি। তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের অন্তত তেমনটাই জানিয়েছেন। এই ভোট নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার কারণও রয়েছে, নির্বাচনের ব্যাপারে তদারকি সরকারের বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। এক প্রকার চাপে পড়ে ইউনূসকে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হয়েছে। আর এই ঘোষণার পর থেকে বেশ মূলত দুটি প্রশ্ন ঘুরতে থাকে। প্রথম প্রশ্ন, ভোট অবাধ ও সুষ্ঠু হবে তো? ভোটের দিন সেনাপ্রধান ওয়াকার তার বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন, তার বাহিনী সেই নির্দেশ পালন করতে পারবে? এখন আরো একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, ভোটের ফল যদি তদারকি সরকার প্রধানের বিপক্ষে যায়, তাহলে কি তিনি ক্ষমতা হস্তান্তর করবেন? ইউনূসের গতিবিধি কিন্তু অন্য কথা বলছে। তিনি যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে যাওয়ার একটা চেষ্টা করবেন। উত্তরপাড়ায় তার আচমকা সফর তার ইঙ্গিত দিচ্ছে। যদিও সেনাপ্রধান তাকে এই বার্তা দিয়েছেন যে তার ইউনিটের দায়িত্ব হবে ভোটের দিন প্রত্যেক নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। সুতরাং 12 ফেব্রুয়ারির দিকে সকলের নজর থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার থাকে ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন। নির্বাচনের পর দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তদারকি সরকারের প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রেস সচিব বলেন, আগামী 17 থেকে 18 ফেব্রুয়ারির পরে সেটা যাবে না। সাংবাদিক সম্মেলনের আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন জাতীয় সনদ কার্যকর করা নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানিয়েছেন, সবচেয়ে দ্রুত সময়ের ক্ষমতা হস্তান্তর হবে যদি দেখা যায় 3 দিনের মধ্যে এমন হলো যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী পদের শপথ নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। 15-16 ফেব্রুয়ারির মধ্যে এটা হতে পারে। আমার মনে হয় না এটি 17 থেকে 18 ফেব্রুয়ারির পরে যাবে। আজহারীর প্রশ্ন, পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি? ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় তরুণ আলেম মিজানুর রহমান আজহারী। আজ ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি? তরুণ ইসলামী বক্তা তার পোস্টে বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেয়া যেত, যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি? আজহারী আরো বলেন, বিচার চাইতে সে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরো বেশি সংযত, পেশাদারী এবং মানবিক আচরণ করবেন সেই প্রত্যাশা করি। ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই বলেন তিনি। জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল। ঢাকা 15 আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বিশাল মিছিল করেছে জামায়াতের মহিলা বিভাগ। রাজধানীর মিরপুর 10 নম্বরে ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে 10 নম্বর গোল চত্বর হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন। এ সময় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা। মিছিল শুরুর আগে জামায়াতের মহিলা বিভাগের নেতারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। নারীদের সবচেয়ে সম্মানিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই নেতাকে ঢাকা 15 আসনে বিজয়ী করতে পারলে সুন্দর, কল্যাণমূলক, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে নারী সমাজের প্রত্যাশা। আরো বলেন, ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের প্রকৃত কল্যাণ হতে পারে। সব অকল্যাণ দূর করতে চান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান।
ঢাকার 2টি আসন অধিক ঝুঁকিপূর্ণ বললেন সেনাবাহিনী। ঢাকার 14, 16 ও 18 আসনের 18% ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এর মধ্যে 2টি অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসুদ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ফুয়াদ মাসরুর বলেন, 3টি ক্যাটাগরিতে ভোটকেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণীতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। কেউ মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচনকালীন যে কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভুল তথ্য বা উস্কানিমূলক সংবাদ পরিবেশন না হয়। এছাড়া নিশ্চিত করা হবে সাংবাদিকদের নিরাপত্তাও। সেনাবাহিনী নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করবে জানিয়ে কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মনে হলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি।